আঁচলের অংশটুকু এক হাতে পেঁচিয়ে ফেলে রাখা, যা মাটিতে পড়েছে সেদিকে খেয়াল নেই তার। মুখে কোনো ধরনের প্রসাধনী মাখে নেই। শ্যামাঙ্গিনী এই মেয়েটার আবার এসব সয় না, সামান্য কাজলটাও লাগাতে পারে না সে। তবে শাড়ি চুড়ি নূপুরের প্রতি লোভ তার জন্মালগ্ন থেকে। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখে হালকা হাসল। সে রূপবতী না, তবে মায়াবতী অবশ্যই। ব্যালকনির দরজা পেরিয়ে এই কাদা ভেজা মাটিতে দৌড়ে গেল সেই গাছের দিকে। খালি পা দুটোতে কাদা লেগেছে, সে লাগুক গে। সাজ চুপি সারে বেলি ফুলগুলো কুড়িয়ে নিল। কিছুক্ষণ বাদে ফিরে এসে তার মালা গেঁথে হাতে পরে নিল। কিছুটা ফুল তার পড়া টেবিলের সামনে রেখে দিল। এর সুবাস নাকি তার ভীষণ প্রিয়। ব্যক্তিগত ডায়েরিটা বের করে নিল সাজ। সেখানে লেখা আছে বিগত বছরগুলোতে সাজের সকল চাওয়া পাওয়া। কলম তুলে লিখতে বসল আবারও কিছু চাওয়া, যা পাওয়ার আকাঙ্ক্ষা তার হৃদয় ব্যাকুল। অদ্ভুত মিষ্টি মাখানা হাসি তার ঠোঁটের কোণে টেনে সে লিখতে বসল কিছু কথা। না হওয়া এক ব্যথা। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে অর্ণব, এমন সময় তার ফোন বেজে উঠল। ফোন হাতে নিতেই সে একটুখানি বিরক্ত হয়ে গেল। সচরাচর তার এই নম্বরে আননোন কোনো নম্বর থেকে কল আসে না, তাই কিছুটা অবাক হলো। রিসিভ করে কানে তুলল ওপাশের ব্যক্তির কথা শুনতে, কিন্তু সে চুপ। একবারই অর্ণব বলল, হ্যালো। ফোনের ওপাশে অদিতি সময় নিয়ে বলল, আসসালামু আলাইকুম। মেয়ে মানুষের কণ্ঠ পেতে অর্ণব বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল। তবু সালামের জবাবে বলল, ওয়ালাইকুম আসসালাম। অতঃপর দুই পাশেই চুপ। অর্ণব জিজ্ঞেস করল, কি চাই? অজ্ঞাত কারণবশত অদিতি এবারও চুপ। তা দেখে অর্ণব কল কাটার জন্য উদ্যত হলো। তখনই অদিতি বলে উঠল, আমি অদিতি। অর্ণব পুনরায় ফোন কানের সাথে লাগিয়ে বলল, সো নাও হোয়াট ক্যান আই ডু ফর ইউ? অদিতি অকারণেই নার্ভাস। পরপর দুবার শ্বাস ফেলে বলল, আমি সাজের ফ্রেন্ড। ওর ফোন অফ পাচ্ছিলাম বলে আপনাকে কল দিলাম। ওয়েট, হাউ ডিড ইউ গেট মাই নাম্বার? অদিতি চুপ করে গেল আবারও। এই নম্বরটা পেতে তার কম বেগ পোহাতে হয়নি, কিন্তু সেটা তো এখানে বলা যায় না। তাই প্রসঙ্গ এড়াতে বলল, কি করছেন এখন? পুনরায় একরাশ বিরক্তি অর্ণবকে ছেয়ে গেল। অদিতির উদ্দেশ্যে বলল, হোল্ড অন,